বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের মহাপরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে 11 জুলাই শুক্রবার থেকে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দুর্নীতি, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক 4 মাস আগে তার বিরুদ্ধে 2টি মামলা দায়ের করে। অনলাইন হেলথ পলিসি ওয়াচ জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেড্রস আধানম এই বিষয়ে একটি সংক্ষিপ্ত ইমেল পাঠিয়েছেন কর্মীদের। তাতে তিনি জানান, সাইমা ওয়াজেদের অনুপস্থিতিতে সংস্থার সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিন বোহমে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ডক্টর বোহমে আগামী মঙ্গলবার 15 জুলাই নয়াদিল্লিতে অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ে যোগ দেবেন। স্মরণযোগ্য যে, সাইমা ওয়াজেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। 2024 সালের জানুয়ারিতে তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেন। তবে তার প্রার্থিতা শুরু থেকেই বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে, তার মা শেখ হাসিনা রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে তাকে এই পদে বসানোর চেষ্টা করেন। দুদক বলছে, সাইমা ওয়াজেদ তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন এবং নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানসূচক কর্মকর্তা দাবি করেছেন, যা প্রতিষ্ঠানটি অস্বীকার করছে। আরও অভিযোগ রয়েছে, তিনি সূচনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 2.8 মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেন, যার ব্যয়ের বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। বর্তমানে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, যার ফলে তিনি দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে স্বাভাবিকভাবে সফর করতে পারছেন না। এখন প্রশ্ন উঠছে, একজন আন্তর্জাতিক সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে তার ভবিষ্যৎ কী? তদন্ত ও আইনি প্রক্রিয়া কোথায় গিয়ে পৌঁছাবে তা দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ব।